পুজোর পরে পুজোর বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সকলকে নিয়ে আজকের এই ফেসবুক লাইভ শুরু করছি। আজকের ফেসবুক লাইভের যে বিষয় সেটা হলো 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে টেটকে নিয়ে, সেই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই লাইভ। এই রায়ের ফলে যারা প্রভাবিত হচ্ছেন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যারা পাঠদান করছেন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোতে, যাদের নিয়োগ 2010 সালের 23 অগাস্ট এই নোটিফিকেশনের আগেই চাকরির নোটিফিকেশন হয়েছিল, এবং চাকরিতে জয়েনিংটা 2010-এর পরেও হতে পারে, যেমন প্রাথমিকের ক্ষেত্রে 2024 সালেও জয়েন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাদের সবাইকে কিন্তু এই রায়ের আওতায় চলে আসতে হয়েছে, এবং হিসেব মতো তাদের সবাইকেই টেট পরীক্ষা দিতে হবে 2 বছরের মধ্যে, অন্যথায় চাকরি থেকে বরখাস্ত হবে পাস যদি না করতে পারেন। এখন আমরা যে লড়াইটা লড়তে যাচ্ছি, খুব পরিষ্কার করে বলি যে আমরা কিন্তু সবাইকে নিয়েই, সবার কথা মাথায় রেখেই কিন্তু লড়াইটাকে লড়ার জন্য গুটি সাজাচ্ছি। এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে আমাদের একটা চিঠিতে, সেটা আমাদের চিঠিটাকে সংশোধন করা হয়েছিল, সেটাকে জানিয়ে রাখি যে সেই সংশোধিত চিঠিটা না গিয়ে পুরনো চিঠিটাই গেছিল। আজকে আমরা আবার একটা চিঠি পাঠাচ্ছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় শিক্ষা সচিবের কাছে। সেই চিঠির ভাষাটাকে সংশোধন করে সেটাকে পাঠানো হচ্ছে। আপনারা সকলে নিশ্চিত থাকুন যে 23 অগাস্ট 2010-এর আগে যাদের নিয়োগের নোটিফিকেশন হয়েছে, তাদের নিয়োগ সেটা 12-তে হতে পারে, সেটা 24 সালেও হতে পারে, বা তার মধ্যবর্তী সময়ে হতে পারে, বা তার আগেও হতে পারে, তাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা লড়াইটা প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা যে কাজটা করতে চলেছি তাতে সবার স্বার্থ সুরক্ষিত করার জন্যই করা হবে। এই ভ্রম যারা ছড়াচ্ছেন, ইচ্ছাকৃতভাবেই ছড়াচ্ছেন। আর একটা কথা বলে রাখি যে যত বেশি নিজেদের মধ্যে ছোট ছোট টুকরো টুকরো দল করবেন, নিজেদের লড়াইটাই কিন্তু দুর্বল হবে, এটুকু মাথায় রাখুন। সুতরাং নোটিফিকেশনের ডেট 23 অগাস্ট 2010-এর আগে যাদের চাকরির নোটিফিকেশন হয়ে চাকরি পেয়েছেন, তারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন। কোথাও বিরচিত হতে হবে না, কোথাও পা বাড়াতে হবে না, নিশ্চিত থাকুন সংগঠন কাজ করে যাচ্ছে। সংগঠন, আপনারা যারা ভাবছেন যে পুজো, আমাদের গত পরশুদিন ইনফ্যাক্ট আমরা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যের শিক্ষক নেতৃত্বের সাথে আমরা অনলাইন মিটিং এ বসেছি। সেখানে বেশ কিছু কাজ হয়েছে। আমাদের অন্যতম নেতৃত্ব রাজীব দত্ত, সে মথুরাতে গিয়েছিল, সেখানে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে, তারা সেখানে বিশদে কথাবার্তা বলেছেন। আমরা কথাবার্তাটা মোটামুটি দুটো জায়গা থেকে চালাচ্ছি। একটা হচ্ছে দুটো অভিমুখী বলা যায়। একটা হলো যেমন রাস্তার আন্দোলন, সেই রাস্তার আন্দোলনটাকে আমরা চাইছি যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে পরিচালিত করতে। আর দ্বিতীয় হচ্ছে কোর্টের মুভমেন্টটা, অর্থাৎ সুপ্রিম কোর্টের লড়াই। এই সুপ্রিম কোর্টের যে লড়াইটা হবে, আমরা চেষ্টা করে অনেকটাই সফল হয়েছি যে যত শিক্ষক সংগঠন আছে গোটা ভারতবর্ষ জুড়ে, যারা অলরেডি মামলা করেছেন বা করার চিন্তা ভাবনা করছেন, সেই সব সমস্ত আইনি টিমের সাথে কোঅর্ডিনেশন রেখে পরেই কিন্তু মামলাটা লড়া হবে, যাতে করে শিক্ষকদের পক্ষের একটা বক্তব্যের মধ্যে একটা সাযুজ্য থাকে, আমাদের মধ্যে বক্তব্যের যেটা কোনো কনফ্লিকশন না হয়। এই জায়গাটা আমরা অ্যাসিওর করতে পেরেছি এবং সেটা অনেকটাই সফলও হয়েছি। আরো কাজ বাকি আছে। এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে আমাদের রণনীতির কথা, অনেকে বলছেন ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছেন যে 1 মাসের পরে তো আর রিভিউ করা যায় না। অথচ দেখুন গতকালকেও হয়তো গত পরশুদিন ঝাড়খণ্ডের কোন একটা সংগঠন, অন্য অনেক রাজ্য, তামিলনাড়ু, তারা কিন্তু 1 মাস পেরিয়ে যাওয়ার পরেই তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে। 1 মাসের সময়সীমাটা থাকে, কিন্তু 1 মাসের পরেও রিল্যাক্সেশন থাকে। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটা ঘটনা ঘটেছে, একটা রাজ্য সরকার তাদের একটা পুরনো কেস নিয়ে রিভিউ করতে এসেছিল 14 বছর পরে। তা সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করেছে যে আমরা আর বনবাসে পাঠাতে চাইছি না, এটা বলি। অর্থাৎ রিভিউ করার প্রভিশন কিন্তু সবসময় থাকে, এটা নিশ্চিত থাকুন।
আমরা সংগঠনগতভাবে এই মুহূর্তে রিভিউয়ের পথে যাচ্ছি না, তার কারণ আমাদের সিনিয়র আইনজীবীদের পরামর্শ মতোই, এবং আমরাও সেটাকে মানে ওইভাবেই ভেবেছিলাম আর কি। আমাদের পরিষ্কার করে বলি যে গোপাল সুব্রমণিয়ামজি পরিষ্কার করে বলেছিলেন যে যে রিভিউগুলো হয়েছে সেটা দেখে নিন, তার কারণ রিভিউয়ের কিন্তু সমস্ত স্ট্যাটাসগুলো একরকম হয়। যদি 10টা রিভিউ হয়, খারিজ হলে পরে 10টাই হবে, এমনটা হয় না কিন্তু যে একটাকে গৃহীত হলো বাকিগুলো সব খারিজ হলো। সুতরাং একবার যদি রিভিউ খারিজ হয়ে যায়, রাস্তাগুলো অনেক সংকুচিত হয়ে যায়। তার থেকে ভালো হচ্ছে রিভিউগুলো দেখে নেওয়া হোক, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। মানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন এবং উনি তার জন্য রাস্তা বলে দিয়েছিলেন। আমি সেগুলো আর স্ট্র্যাটেজিক্যাল কারণে কিছু বলছি না যে কোন কোন পথে আমরা এই মামলাটাতে ভুগছি। আমরা অন্তর্বর্তী সময় একটা জিনিস ঠিক করেছি যে অন্য একটা বিষয়কে নিয়ে পরে মানে অন্য আমাদের সংগঠনগুলোর নাম না দিয়ে আমরা রিভিউটাকে মানে কিছু জনকে নিয়ে পরে রিভিউটা ছোট্ট করে রাখা, যাতে করে যদি খারিজও হয়ে যায় তাহলে পরবর্তী ক্ষেত্রে যেন সংগঠনকে নিয়ে আমরা অন্যভাবে সেখানে মামলাতে ঢুকে যেতে পারি। আর যদি এমনি ঢুকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা চাই যে মানে সকলের সাথে থাকুন। ঐক্যবদ্ধ না থাকতে পারলে কিন্তু সুপ্রিম কোর্টে আইনি লড়াইটা খুব ভালো করে লড়া যাবে না, সেটা কিন্তু সকলকে বলে রাখলাম। এরপর আপনারা পরিচিত হবেন, টুকরো ভাবে বিভক্ত হবেন, সেটা আপনাদের বিষয়, আপনারা ঠিক করবেন সেটা। আমরা খুব তাড়াতাড়ি বসছি, পথের আন্দোলনের দিশাও হয়তো সেখানে ঠিক হবে, আর আইনি লড়াইয়ের যে বিষয়টা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। নিশ্চিত থাকুন। আবার বলছি যে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সবার কথা চিন্তা করে কিন্তু আমরা লড়াইয়ের মানে রণকৌশল তৈরি করছি। আর যাদের যাদের নিয়োগের নোটিফিকেশন 23শে অগাস্ট 2010-এর আগে হয়েছে তাদের সবারকে ইনক্লুড করেই করা হবে। তার নিয়োগ 24 সালে হোক, 18 সালে হোক, 22 সালে, 12 সালে হোক, অথবা 11 সালেই হোক। আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের সকলের কথা ভেবে পরেই আমরা এই লড়াইটাকে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন, আশা করি হতাশ হবেন না, এটুকু কথা দিচ্ছি।